তাই 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 মামার বাড়ি যাই, মামি দিল দুধ ভাত, পেট ভরে খাই, মামা আসে লাঠি নিয়ে পালাই পালাই। যাই হোক, আজকে আমার গন্তব্য হচ্ছে মামার বাড়ি। আর অনেক দিন পরে, অনেক দিন বলতে অনেক বছর পরে মামার বাড়ি যাচ্ছি। আমার এই বাইকটা শুধু বাইক নয়, এটা হলো টাইম মেশিন। আমাকে দ্রুত নিয়ে যাবে মামির হাতের গরম গরম বিরিয়ানির কাছে। এই বাতাসের স্পিড মামার বাড়ির খাবারের গন্ধের চেয়েও অনেক কম। মিশন সাকসেসফুল, সেফ ল্যান্ডিং। এখন আমার বাইক আর আমি, আর সাথে আমার দুইজন সেনাবাহিনী, সবাই আমরা এখন রিলোড হব। প্রথমেই চলে আসলাম বড় মামার বাসায়। তো বড় মামার বাসায় এসে দেখি মামি অসুস্থ। মামাতো বোনের সাথে দেখা করে চিন্তা করলাম যে নানা নানির কবরটায় জিয়ারত করে আসি। তো যখনই আমরা বেরিয়ে পড়লাম, তখনই পিছন থেকে মামাতো বোন ডেকে শরবত খাইয়ে দিল, যে অনেক দূর থেকে এসেছি। আর শরবতটা খেয়ে সত্যি বলতে অনেক 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 বেশি রিল্যাক্স ফিল হচ্ছে। তো ইতিমধ্যে কবরস্থানে চলে এসেছি। আর এইখানে এসে কবরবাসীদের জন্য এবং কি দাদা দাদি নানা নানি, মানে পৃথিবীর যত মুসলিমরা কবরবাসী আছেন সবার জন্য দোয়া চেয়ে পরে চিন্তা করলাম শৈশবকালে যে ঘোরাঘুরি করেছি ওই জায়গাগুলোতে একটু হেঁটে আসি, ঘুরে আসি। তো এর মধ্যেই রাস্তায় উঠতেই দেখতে পাচ্ছি যে উপরে একটা মাচা দেয়া আছে। তো মাচাটা দেখে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে গেছি, তো ডিরেক্টলি মাচার উপরে উঠে যাই। তো মাচার উপরে ফাইনালি অনেক কষ্টে ওঠার পরে দেখতেছি যে মাচাটা মূলত পরিত্যক্ত, ভেঙে আছে। তো তারপরও খুবই সাবধানতার সাথে একটু সময় কাটালাম এইখানে উঠে দাঁড়ানোর পরে। মানে এক পাশে হচ্ছে সবুজ শ্যামল ফসলের মাঠ, আর আরেক পাশে হচ্ছে সবুজে ভরা গাছগাছালি। সব মিলিয়ে ব্যাপারটা অনেক অনেক বেশি রোমান্টিক এবং কি রোমাঞ্চকর। ফাইনালি কিছুক্ষণ বসলাম ওইখানে, বসে নিজেকে নিজের মনটাকে শান্ত করলাম এবং কি শৈশবের সেই স্মৃতিগুলা বসে বসে কিছুক্ষণ মনে করার পরে তারপর চিন্তা করলাম বাসার দিকে যেতে হবে। তারপর আবার অনেক কষ্টে এবং কি সাবধানতার সাথে নেমে পড়ি। মামার বাড়ি দারুণ জায়গা, সব থেকে মজার জায়গা। মাছের ঝোল আর মাংসের কষা, পেট ভরে সব বেলা। মামার বাড়ি মজাই আলাদা, এত এক জাদুর কাঠি। মামার বাড়ি নিয়ে যে কত স্মৃতি এবং কি কত আনন্দ, মানে সব কিছু মিলিয়ে আসলে শৈশবকালে যখন মামার বাড়িতে আসা হতো অনেক মজা এবং কি অনেক মাস্তি করতাম। আর এক কথাই যদি বলি মামার বাড়ি বলে কথা, তো বড় মামির সাথে কিছুক্ষণ গল্প গুজব করে ছোট মামার বাসায় আসলাম। গ্রামের বাড়ি বলে কথা, তিন চুলায় রান্নাঘর। আর এই বড়ি গাছ থেকে বড়ি খেতে গিয়ে শৈশবকালে পড়ে গিয়েছিলাম। এই উঠোনে শেষ এসেছিলাম ক্লাস 9-এ থাকতে। এই সেই উঠোন যেখানে কানামাছি খেলতে গিয়ে আমি পড়ে গিয়ে কপাল ফাটিয়েছিলাম। এখন দেখি সব কেমন ছোট লাগছে। আমরা গাছে 3টা আমরা দেখতে পাই, তো আমরা পারার জন্যে আমি আর রেজাল্ট উঠে যাই। তো ফাইনালি একটা আমরা পারতে পারি, তারপরে চিন্তা করলাম যে লাঠি দিয়ে বাকি 2টা আমরা পারবো। তো লাঠি দিয়ে পারার পরে নিচে থেকে রাজাউল আর হাসান দুইজনেই আমরাগুলা নিয়ে নেই। আমরার পর চোখ গেল বেলগাছে। তো বেলগাছে রাজাউল আমি দুইজনেই খুঁজতেছিলাম যে পাকা বেল পাওয়া যায় কিনা, কিন্তু দুর্ভাগ্যবশত একটাও পাকা বেল পাই নাই। তো ফাইনালি পাকা বেল যেহেতু পাই নাই, আর বেল তো আর কাঁচা খাওয়া যাবে না, তো বেল গাছ থেকে মন খারাপ করে বেল গাছের সাথে আড়ি দিয়ে আমি চলে যাই রাস্তার পাশে, আর রেজাল্ট চলে আসে টিউবওয়েল পাড়ে আমরাগুলা ওয়াশ করার জন্যে। গাছ থেকে কিছুক্ষণ আগে আমরাটা পারলাম, এখন ওয়াশ হয়ে আসছে, খাবো। সুকা দেখেন কেমন আসছে, লবণ লেগে খাইতে পারতেছে না। আমি অলরেডি 2টা খাইছি, একটাই খাইতে পারলে। সেই সুকা, সেই সাথে সেই মিষ্টি। হান এক একজনের অবস্থা খারাপ, ওই যে রাজাউলের অবস্থা খারাপ। আমরার পরে পর্ব ছিল কাঁচা পেঁপে, আর কাঁচা পেঁপেটা লবণ মরিচ দিয়ে খেতে মজাই অন্যরকম।
তো মামি চলে আসছিল প্রথম ডাকার জন্য, তারপরে পিছন দিকে তাকিয়ে দেখি যে মামাও চলে আসছে। দুপুরের খাবারের সময় হয়ে গেল, তো মামা ভাগ্নে একসাথে বসে খাবো। খাবারের পর মামার সাথে গল্প করা নিয়ে বসে পড়লাম। অনেক বছর পরে মামাকে কাছে পাই, আর মামা ভাগ্নের কত সেই মধুর স্মৃতি এবং কি গল্প আড্ডা। তো মামা কিন্তু অনেক ফ্রি এবং কি অনেক মজার, মানে অনেক মজা করে, আর মামা ভাগ্নে বলে কথা আর কি। না হুট হুট করে ওই এটা ওরাইলাম মেহমান আমরা ফোন দিছে হে তারা রে হ্যাঁ আয়া দেখা যে বেবা না আয়া আর যে এখানে আরে হে তারা কি মাইন্ড করবো নি মামু ভাই না কত ওই খাইটি স্যার আছে হ্যাঁ সব মিলে এখন বিদায়ের পালা, বাড়ি ফেরার পথে। তো মামা মামি অনেক রিকোয়েস্ট করতেছে থাকার জন্যে। আমি খবর দেখি না, আমার জানের কোনো খবর নেই। যাও বাগান না তারপরে যদি লড়াই একটু যায়েন। মামা ভাগিনার কথা যেন শেষই হচ্ছে না। বাড়িতে বত্তা কেউ বানাইতে না তাহলে খুশি একসাথে মামা মামির সাথে খালামণির সাথেও দেখা হয়ে যায়, বড় খালামণির সাথে। তো অনেক বছর পরে বড় খালামণিকেও দেখি। আসলে কর্মব্যস্ততার জন্যে ওইভাবে কোথাও যে বেড়ানো বা ঘোরা শৈশবকালের মতো তো আর হয় না। আর সব কিছু মিলে অনেক অনেক বেশি মিস করি শৈশবকালটাকে, অনেক মজার ছিল। আজকে এই ভিডিওটার পিছনে উদ্দেশ্য একটাই, কারণ হচ্ছে অনেক বছর পরে আসছি মামার বাড়ি, তো তাই ক্যামেরাবন্দি করে নিলাম যতটুকু পেরেছি। আর আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি মামার বাড়ি থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।